বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, সর্বস্তরের জনগণ, সকলের প্রতি আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, আপনাদের সম্মুখে এসেছে গতকালকে ছাত্রদের পরীক্ষা নিয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল তা নিয়ে রেখে অতি সংক্ষিপ্ত আলোচনায়। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, গত 17 বছর নিরলস প্রচেষ্টার মাধ্যমে স্বৈরাচার উৎখাত হয়েছে। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, ব্যথিত হৃদয়, চৌদিকের পরিবেশ ভারী আর্তনাদ। যারা ত্যাগী, যারা নীতিবান, যারা সত্যিকারে দেশপ্রেমিক, তারা আজ নিষ্ঠুরতার শিকার, তারা হয়রানির শিকার, তারা লাঞ্ছনার শিকার, তারা বঞ্চনার শিকার। সংগ্রামী দেশবাসী, গত 17 বছর অসংখ্য নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছে। নেই সেই দাবি, নেই সেই ত্যাগের মহিমা। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, গতকালকে যে ছাত্র আন্দোলন হয়েছে তা ছাত্র আন্দোলন নয়, তা কতিপয় ব্যক্তির লালসার শিকার মাত্র, পাতানো ফাঁদ। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, 2001 থেকে 2005 বিএনপি ধ্বংস হয়েছিল অতি উৎসাহীদের কারণে। সেই অতি উৎসাহী নরপিচাস, বন্ড পিপাসুরা দেশে অরাজকতা, বিশৃঙ্খলতা, ক্ষমতার লোভে বিভোর হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় হত্যা, লুণ্ঠন, অরাজকতা, সেই দিকে তাদের কোনো কর্ণপাত নেই। তারা গত 2 বছর অনেকে অর্থবিত্তের মালিক হয়েছে, তারা কখনো বিএনপি করতে পারে না, তারা বিএনপির লোক নয়। সংগ্রামী সামাজিক মাধ্যমের বন্ধুগণ, গতকালকে যে ছাত্র আন্দোলন ছিল তা ছাত্র আন্দোলন নয়, তা ইসলামিক সংগঠনের পাতানোপাত, তা এনসিপির পাতানোপাত। আজকে মনে রাখতে হবে, এই সরকারের যদি পতন হয়, সমগ্র বাংলায় ছড়িয়ে পড়বে দাঙ্গা, হাঙ্গামা, নিষ্ঠুরতা, বর্বরতা। যা আইএমএ যাইলে কেউ হার মানাবে। এই সরকারের পতন হবে, কিন্তু যদি সুষ্ঠু ধারায় পতন হয় তাহলে এদেশের মানুষ শান্ত এবং শান্তি পাবে। অন্যথায় সমগ্র বাংলা হয়ে পড়বে কলুষিত, অরাজকতা, বিশৃঙ্খলতা। সামাজিক মাধ্যমের বন্ধুগণ, কিছু নাবালকদেরকে ধ্বংস করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। তারা হয়েছে পার্লামেন্ট মেম্বার, তারা হয়েছে উপদেষ্টা। তাদের জন্য লঞ্চ ফিরে আসে মজ গাং থেকেও, মজ নদী থেকেও ফিরে আসে। দুঃখজনক, এই জাতি আজ দেখতেছে যে সকল ছাত্র প্রতিনিধি হয়েছে তারা কিভাবে দেশটাকে লুণ্ঠন করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের পরিণতি কতটা ভয়াবহ হবে তারা জানে না। আজকে যারা জুলাই বিপ্লবী, যারা হত্যার শিকার, যারা সেখানে আহত নিহত হয়েছে, তারাই প্রকৃত ত্যাগী। কিন্তু তাদের অর্থ নেই, তাদের বৃত্ত নেই। অত্যন্ত দুঃখজনক, যারা আজ ক্ষমতার মোহে নিজেদেরকে জলাঞ্জলি দিয়ে নিজেদের নীতি নৈতিকতা বিক্রয় করে জুলাই বিক্রয় করছে, তারা স্বজাতির ধ্বংসে লিপ্ত, তারা নিজের ক্ষমতা আখরে গুছানে ব্যস্ত। আমি দায়িত্বহীন ভাষায় বলছি, বিপ্লবী বিক্রেতাদের, জুলাই বিক্রেতাদের, তাদের পরিণতি ভালো হবে না। আসুন, ছাত্রদের পরিচয় শিক্ষাঙ্গন। ছাত্রদের গার্ডিয়ানদের উচিত তাদের ছাত্র, তাদের সন্তানদেরকে মানুষ করা, নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। আজকে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ইহসানুল হক স্যার, ব্যথিত হৃদয়, মিলন কারা বলেন তো? তাদের পারিবারিক শিক্ষা কোথায়? তাদের নৈতিক শিক্ষা কোথায়? তাদের পিতামাতা কোথায়? আজকে যে সকল ছাত্র প্রতিনিধি পার্লামেন্ট মেম্বার হয়েছে, আসুন দেখে আপনারা কি চিনেন। আপনাদেরকে ফার্মের মুরগি বলা হয়েছে, বড় দোষ হয়েছে। আরে ফার্মের মুরগি তো হাঁটা চলা করতে পারে, দুনিয়ার অনেক কিছু বুঝে। আসুন, আপনারা কি বুঝেন? জুলাই আপনাদের দ্বারা কি হয়েছে আসুন। কারণ আপনারা আজ বাজা মাছ উল্টায় খেতে পারবেন না। আপনারা কি মাছ চিনেন বলেন তো?
কোন কোন জাত কোন কোন কী পদ্ধতি জানেন? আপনারা জানেন মানুষের প্রাণ নিতে কাপুরুষত্ব। আমি দৃঢ় বিশ্বাস করি ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা সম্মানিত ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করো, আনুগত্য স্বীকার করো। তোমাদের পরিচয় বিদ্যাপীঠ। তোমরা ভেবো না যে ছাত্র আন্দোলনে গিয়ে তোমরা আবার এমপি মন্ত্রী উপদেষ্টা হবা, এই বাংলায় আর এই খাবার হবে না, সেই আশা করো না। আর যে সকল পিতামাতা তার সন্তান লেলিয়ে দেয় এমপি মন্ত্রী হবে, সেই আশা করবেন না। এটাই আমার প্রত্যাশা। আসুন আমরা শান্তিপূর্ণ রাষ্ট্র সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গড়ি। এবং সকল এমপি মন্ত্রীদেরকে আমি হুঁশিয়ার করতে চাই, আপনারা স্ব কাজে মনোনিবেশ করুন, আপনারা মানবিক উদারপন্থী হন। আপনার আসনে আপনার নেতাকর্মী কারা পরীক্ষিত, কারা বস্তুনিষ্ঠ, কারা সঠিক, কারা ত্যাগী, কারা নীতিবান, তাদের মূল্যায়ন করুন। আপনার কারণে এই দেশে অনাচার সৃষ্টি হচ্ছে, আপনারা সতর্ক হন। এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, বিএনপির চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।